আওয়ামী লীগ নিষিদ্ধ সহ ৩ দফা দাবিতে শাহবাগে আর কিছুক্ষণের মধ্যে শুরু হচ্ছে এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দলের ডাকা সমাবেশ। শুক্রবার বিকেল থেকে ৩৭ ঘন্টা ধরে ছাত্র জনতার আন্দোলন ও অবস্থান কর্মসূচি চলছে শাহবাগে। শাহবাগে আছেন সহকর্মী রাশেদ আনিস, সেখানকার এই মুহূর্তের খবর জানবো তার কাছ থেকে। রাশেদ, সমাবেশ কি শুরু হয়েছে কিনা? কোন কোন দলের শীর্ষ নেতারা সেখানে যোগ দিয়েছেন, কি বলছেন তারা? অদিতে অল্প কিছুক্ষণের মাঝেই গণজমায়েত যে পূর্ব ঘোষিত ছিল সেটা হয়তো শুরু হয়ে যাবে বলে আমরা ধারণা করছি। আমরা দেখছি প্রতিনিয়তই কিছু সময় পরপরই মিছিল করে কিন্তু বিভিন্ন দলের যারা লোকজন রয়েছেন ছোট ছোট মিছিল করে এসে জড়ো হওয়া শুরু করেছেন। মূলত কিন্তু ৩ দফা যে দাবি রয়েছে সেই ৩ দফা দাবিটি দেওয়া হয়েছে গতকাল রাত 10:45 এবং সেখানে কিন্তু যে ৩ দফা দাবির মধ্যে বলা হয়েছে, ৩ দফা দাবির মধ্যে কিন্তু বলা হয়েছে যে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে তাদের নিষিদ্ধ করতে হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনতে হবে এবং সবশেষ যেটি বলা হয়েছে জুলাইয়ের সনদপত্র ঘোষণা করা হবে। আপনি জানেন যে গতকাল কিন্তু হাসনাত আবদুল্লাহ নেতৃত্বে শাহবাগে অবস্থান নেয় তার আগের দিন অর্থাৎ রাত 10টার দিকে কিন্তু যমুনার পাশে প্রধান উপদেষ্টা বাসভবনের পাশে অদিতি তার ছাত্ররা কিন্তু অবস্থান নেন এবং তারা কিন্তু বাসভবনের সামনে ঘেরাও কর্মসূচি পালন করেন এবং এখন কিন্তু প্রায় 42 ঘন্টা পেরিয়ে গেছে, অর্থাৎ 6 ঘন্টা পর কিন্তু তাদের যে অবস্থান কর্মসূচি সেই যে রাত 10টা থেকে শুরু হলো সেটি কিন্তু দ্বিতীয় দিনে অর্থাৎ 2 দিন পেরোবে। হাসনাত আবদুল্লাহ যেটি বলছিলেন যে কোনোভাবেই আওয়ামী লীগকে ছাড় দেওয়া হবে না, তাদের বিচার অবশ্যই করতে হবে এবং প্রধান উপদেষ্টা যখন বলেছিলেন যে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসবেন সেই বিষয়টিকে কিন্তু তিনি প্রত্যাখ্যান করেছেন এবং বলেছেন যে যদি আলোচনা প্রধান উপদেষ্টা করতে হয় তাহলে অবশ্যই প্রধান উপদেষ্টাকে আলোচনা করতে হবে। যারা জুলাই আন্দোলনে শহীদ এবং আহতরা রয়েছেন তাদের পরিবার এবং তাদের সাথে এইটি কিন্তু আসলে বলেছিলেন এবং তিনি বলেছিলেন যে 10 মাস পর এসেও গণ অভ্যুত্থানের 5 আগস্টের 10 মাস পর এসেও এই যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তোলাটা সেটি কিন্তু আসলে বিষয়টি লজ্জার। তিনি কিন্তু সেটিও বলেছেন। তিনি বলেছেন যে একটি মায়ের পেটে যখন সন্তান জন্ম নেয় বা সন্তান জন্ম নেওয়ার জন্য 10 মাসও সময় লাগে না, সেখানে 10 মাস কিন্তু তাদের অপেক্ষা করতে হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য। মূলত কিন্তু এই যে আন্দোলন সেই আন্দোলনে কিন্তু সায় দিয়েছেন যে জুলাই বিপ্লবের সাথে জুলাই বিপ্লবে যারা এক ছিলেন সেই সমস্ত দলের নেতারা আমরা কিন্তু দেখেছি। হেফাজত ইসলাম, আমরা দেখেছি জামাতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারা কিন্তু এখন বাইতুল মুকাররমের উত্তর গেটে একটি বিক্ষোভ মিছিল করছেন এবং সেই বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু তারা অল্প কিছুক্ষণের মাঝে এখানে জড়ো হবেন। এবি পার্টিকে আমরা দেখেছি, জাতীয় গণতান্ত্রিক পার্টিকে দেখেছি, সেই সাথে কিন্তু জুলাই অভ্যুত্থানে যারা আহত রয়েছেন এবং শহীদ পরিবারের সদস্যরা রয়েছেন তারাও কিন্তু যোগ দিয়েছেন। অল্প কিছুক্ষণের মাঝে আমরা কিন্তু এখনো যারা হাসনাত আবদুল্লাহ সার্জিস আলম থেকে শুরু করে জাতীয় নাগরিক পার্টির যারা নেতারা রয়েছেন তাদেরকে কিন্তু এখনো আসতে দেখিনি। অল্প কিছুক্ষণের মাঝে ধারণা করা হচ্ছে তারা চলে আসবেন এবং তারা কিন্তু খুব সুশৃঙ্খলভাবে করছেন। চারপাশ দিয়ে শাহবাগে আপনি দেখছেন যে ব্যারিকেড দেওয়া আছে এবং রাশেদ, সেখানকার পরিস্থিতি আপনি জানিয়ে দিচ্ছিলেন এবং যেমনটি জানাচ্ছিলেন যে কেন্দ্রীয় নেতাকর্মীরা, এনসিপির কেন্দ্রীয় নেতাকর্মীরা এখনো সবাই এসে পৌঁছাননি। আপনি আছেন সেখানে, নিশ্চয়ই পরবর্তী আপডেটগুলোও আমরা জানবো। দর্শক, এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দলের ডাকা সমাবেশের খবর নিয়ে সহকর্মী রাশেদ আনিস শাহবাগ থেকে যুক্ত ছিলেন এতক্ষণ।